গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে দেখো আমি এই পোনা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো। সিম্পল একটা রান্না, টমেটো দেবো, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল। তো তোমরা দেখতে থাকো, খুব সহজেই কীভাবে আমি বানিয়ে ফেলি। মামনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলো, এই যে এখানে আমি কড়া বসিয়ে দিই, মাছ ভাজার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো মাছ ভাজার মতো তেল দিয়ে দিয়েছি। এদেরকে আর একটা নতুন জিনিস শিখিয়ে দিচ্ছি। অনেকে দেখবে মাছ ভাজতে গেলে মাছ নিচে বসে যায়, তো মাছ যাতে না বসে সেই জন্য আমি একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখে নাও। কড়াটা ভালো করে গরম হয়ে গেলে, তেলটাও যখন দেখবে গরম হয়ে গেছে, সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেবে, তাহলে দেখবে মাছটা নিচে বসবে না। মাছটা কিন্তু কড়ায় একটুও লাগবে না এইভাবে যদি তোমরা মাছটাকে ভাজো। তবে অবশ্যই কড়াটা তেলটা ভালো করেই গরম করে নিতে হবে। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি একটা করে মাছ। মাছগুলো এবার ভেজে নেব। মাছগুলো অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে, দিয়ে দেবো একটা কেটে রাখা পেঁয়াজ, এর মধ্যে দিয়ে দেবো একটা কেটে রাখা আলু। মিডিয়াম আছে, আলু আর পেঁয়াজটা একসঙ্গে ভাজা হবে, সেই জন্য আমি কাঁচা পেঁয়াজের ওপরেই আলুটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন লবণ। একদম সিম্পল একটা রান্না, বেশি মশলাও লাগবে না, তাতেই কিন্তু অসাধারণ একটা তরকারি হবে। শুধু দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। প্রায় 2 মিনিটের মতন আলু আর পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা আর হাফ চামচ হলুদের গুঁড়ো। এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল। এই জলটা দিয়ে আলুটাকে ভালো করে 2 মিনিটের জন্য ঢেকে কষে নেব। দেখতেই পাচ্ছ আমার 2 মিনিটের মতন কষানো হয়ে গেছে, জলটা পুরোপুরি শুকনো হয়ে গেছে। কত সুন্দর একটা কালার এসে গেছে। আলুগুলোর সাইজ দেখেছো বন্ধুরা? এরকম মাছের ঝোল খুবই ভালো লাগে আমার। আলুটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে।
এর মধ্যে এখন দিয়ে দেবো দুটো কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আরও 1 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখো তরকারির কালারটা কত সুন্দর এসেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল এড করে দেবো। আপনারা আপনাদের যেরকম ঝোল খাবেন ঠিক সেই পরিমাণে জল দেবেন। আমি যতটা ঝোল খাবো সেই পরিমাণে জল দিয়েছি। জলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো মাছ। আমার ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে। আমি এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছ। এই যে এটা পেটি, বাবা আমি দুজন খাই, সেজন্যই আমাদের কম রান্না। আর একটা পিস দিয়ে দেবো। মাছের তেলটাও একটু দিয়ে দেবো। এটাকে 2-3 মিনিটের মতন ফুটিয়ে নেব। আমি একজনের নাম বলবো ভিডিওতে, তার বাড়ি হাওড়া কমলপুর থেকে। সে প্রত্যেক দিনই আমার ভিডিও দেখে, রূপসা খাতুন। প্রত্যেক ভিডিওতে কমেন্টও করে। তো রূপসা খাতুন, তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। তুমি আমার ভিডিও দেখো আর তুমি ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। আর যারা যারা বন্ধুরা আমার ভিডিও দেখছো, তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্যামিলির একজন হওয়ার জন্য। তো আশা করি এইভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে। আর আমিও সবসময় বন্ধু হয়ে তোমাদের পাশে থাকবো। মাছের ঝোলটা আমার প্রায় রেডি। যেটা দেব সেটা হলো এটা ভাজা জিরের গুঁড়ো। ব্যাস, আমার মাছ রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। একদম খুব সহজে এইভাবে ঝোল বানিয়ে নিতে পারবে, খেতে কিন্তু অসাধারণ। এটাকে নামিয়ে তোমাদের দেখাবো আমার মাছের ঝোলের ফাইনাল লুক। মাছ আলুর পাতলা ঝোল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।